হঠাৎ করে নাটকীয় আইনি পরিস্থিতির মুখোমুখি মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম। তার বিরুদ্ধে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ডিএমপি বলছে, নিরাপত্তার স্বার্থে আইনি প্রক্রিয়া মেনেই হেফাজতে রাখা হয়েছে মেঘনা আলমকে। বুধবার রাতে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল ও অভিনেত্রীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের আগে ফেসবুক লাইভে এসে মেঘনা অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। লাইভটি প্রায় ১২ মিনিট চলার পর বন্ধ হয়ে যায়, পরে সেটি ডিলিটও হয়ে যায়। তবে তার আগেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আটকের পর বৃহস্পতিবার রাতে এই মডেলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদেশে উল্লেখ করা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলার পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই আটক আদেশ দেওয়া হয়েছে। পরে কাশিমপুর কারাগারে পাঠানো হয় এই অভিনেত্রীকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর গণমাধ্যমকে জানান, বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে ক্ষতিকর কাজ থেকে তাকে নিবৃত্ত রাখার জন্য আটক করতে পারেন। তাকে বিশেষ ক্ষমতা আইনে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে আইনি প্রক্রিয়া মেনেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে অপহরণের অভিযোগ সঠিক নয়। তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা হলো আপনার রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার পূর্বক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে ৩০ দিনের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। দেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করার অভিযোগ থাকলে বিশেষ ক্ষমতা আইনে আটক করা যায়। এছাড়া রয়েছে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণে ক্ষতি করা, দেশের বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা, বিভিন্ন সম্প্রদায়, শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও উত্তেজনা সৃষ্টি, আইনের শাসন বা আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা বা উৎসাহ প্রদান অথবা উত্তেজিত করার অভিযোগ এলেও এই আইনে আটক করা যায়। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা।